আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন সম্মানিত অতিথিকে। চলুন আজকে আমাদের সঙ্গে কে আছেন, সম্মানিত অতিথির সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে TBN24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিবেশীর সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এবং প্রতিবেশী কারা, প্রতিবেশীদের সঙ্গে আমাদের আচরণগুলো ঠিক কেমন হওয়া উচিত, সেই প্রতিবেশী যদি অমুসলিমও হয় তার সঙ্গে কী ধরনের আচরণ আমরা করব, সেই প্রশ্নগুলি নিয়ে সাজিয়েছি আজকের আয়োজন। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক, আলোচনায় প্রবেশ করি। স্যার, আমরা একদম শুরুতেই জানতে চাই যে আমরা এই যে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক শুনেছি, জেনেছি, শুরুতেই যেই প্রশ্নের জবাব আমরা আমাদের দর্শকদেরকে দিতে চাই যে প্রতিবেশী আসলে কারা? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। TBN24 কর্তৃপক্ষ এবং বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আধুনিক যুগে, পোস্ট মডার্ন যুগে, যেখানে মানুষ নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, এমনকি স্বামী স্ত্রীর তার স্বামীর অধিকার নিয়ে ভাবে না, আর আল্লাহর অধিকারের কথা তো মানুষ একেবারেই ভুলে গিয়েছে, সেখানে আপনাদের আয়োজন আজকে প্রতিবেশীর অধিকার নিয়ে। প্রতিবেশী কারা, প্রতিবেশীর হক কি, সেটি নিয়ে। ধন্যবাদ, আপনাদের বিষয় চয়নটি অত্যন্ত সুন্দর হয়েছে। বারাকাল্লাহ। জি, প্রথমেই যেটি বলবো, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশেষ করে কোরআনে, ইউ ক্যান নেভার ইমাজিন এনি প্রবলেম রিলেটেড আইদার উইথ ইউর দুনিয়া অর উইথ ইউর আখিরাত, উইথ ইউর social life or with your political life or with your family life, any matter that Allah subhanahu wa ta'ala has not given proper solution in the Quran. সকল সমস্যার সব কিছু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন মানে আল্লাহর দাবি তো চূড়ান্ত সত্য। সূরা আনআম 7ম পারার এটি 11 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 38, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কারিমে কোনো কিছু বাদ দেইনি। যেমন একটি আয়াত সূরা নিসা থেকে যদি কোট করি, তাহলে সেখানে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধিকার, পিতামাতার অধিকার, আত্মীয় স্বজন অধিকার বলতে বলতে প্রতিবেশী যারা আছে তাদের অধিকার সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করলেন। আপনি কি কল্পনা করতে পারেন যে কোরআনে কারিমের মতো এরকম একটি কমপ্লিট বুক, যেখানে আমাদের অর্থনীতি, আমাদের ধর্ম, আমাদের সালাত, সিয়াম, তাকওয়া, পরহেজগারি, তাওহীদ, রিসালাত, আখিরাত, এভরিথিং সব আলোচনার পাশাপাশি এই ছোট্ট কোরআনে প্রতিবেশীর অধিকার নিয়েও কথা বলা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে প্রতিবেশীর আলোচনা করতে গিয়ে প্রতিবেশীকে ভাগ করলেন। আল্লাহ বললেন, ওয়াল জারি যিল কুরবা, তোমার যে আত্মীয় প্রতিবেশী তার কথা, ওয়াল জারিল জুনুব, আর যে তোমার অনাত্মীয় প্রতিবেশী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন যে একজন মানুষ যদি প্রতিবেশী হয়, আত্মীয় না হলেও সে তো প্রতিবেশী। জি, সাংঘাতিক গুরুত্বপূর্ণ অধিকার। হাদিসগুলোর দিকে আমরা যাবো ধীরে ধীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিবেশীর হক এবং অধিকার নির্ধারণ করেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যেই বিষয়টি আমাদের সমাজে ইউরোপ, আমেরিকার প্রেক্ষাপটে এবং বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঢাকা শহরে, যেখানে মানে এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাটের লোকজনের কোনো খোঁজখবর রাখে না। ইউরোপ, আমেরিকায় আমরা প্রায়ই দেখি যে এক বাসায় একজন মরেছিলেন, এরপরে যখন দুর্গন্ধ বেরিয়েছে 1 সপ্তাহ পরে, 10 দিন পর, তখন খবর হয়েছে
রাষ্ট্রীয় লোকজন এসে তার খবর নিলেন, অথচ একটা লোক তিনি আসছেন যাচ্ছেন, একটু হাই হ্যালো বলা এবং মুসলিম হলে আসসালামু আলাইকুম বলা অথবা ওয়েলকাম, ধন্যবাদ, গুড মর্নিং, এতটুকু ন্যূনতম জেন্টালিটি যেটি, সেটিও কিন্তু আজকে সমাজ থেকে উপেক্ষিত হয়ে গিয়েছে। কে আসলো কে গেলো কিচ্ছু আসা যায় না, প্রতিবেশীর খোঁজখবরও মানুষ রাখে না, এমনকি আত্মীয় স্বজনেরও না। জি। অতএব প্রতিবেশী কে? প্রতিবেশী আমার ঘরকে ঘিরে আমার আশেপাশে যারা আছে তারাই আমার প্রতিবেশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে আমার ঘর থেকে শুরু করে সোজা পশ্চিম দিকে 40 ঘর পর্যন্ত, ডানে বামে চতুর্দিকে 40টা বাড়ি পর্যন্ত এরা আমার প্রতিবেশী। তবে প্রতিবেশীর মধ্যে মানে অধিক মানে কাছাকাছি প্রতিবেশী অথবা মধ্যম পর্যায়ের দূরবর্তী আত্মীয়তার মধ্যে যেমন দেখেন বাবা মা ভাই বোন এরা আত্মীয়, শ্বশুর বাড়ির লোকজন তারাও আত্মীয়, মামা মামাতো ভাই কাজিন তারাও আত্মীয়, এইভাবে আরও কিন্তু দূরবর্তী আত্মীয় রয়েছে। ঠিক প্রতিবেশীর ক্ষেত্রেও এইভাবে বিষয়টাকে আমাদেরকে বিবেচনা করা লাগবে যে আমি যেই সোসাইটিতে যেই সমাজে থাকি, গ্রামের প্রতিবেশীটা তার এলাকাটা একটু বড় হয়। একটা গ্রামে একটা মানুষ, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে আমরা দেখেছি যে কোনো মানুষ গেলে জিজ্ঞাসা করতেন আপনি কোত্থেকে এসছেন, কোথায় যাচ্ছেন, আমি অমুক বাড়ির, আপনার বাবা তো আমার সাথে পরিচিত, অমুককে খবর নিতেন। ওইখানে প্রতিবেশীটা অনেক দূর পর্যন্ত। আর শহরের প্রেক্ষাপটে অন্তত আপনি যেই বিল্ডিংয়ে থাকেন এই বিল্ডিংয়ের ফ্ল্যাটে যারা আছে, আশেপাশের 2-1টা বিল্ডিংয়ে, আশেপাশের 2-1টা দোকানে, এদেরকে তো প্রতিবেশী মনে করবেন। তো একেবারে যদি এমন হয় যে মানুষ তো এখন অবস্থা এরকম, একই বাসায় 2 ভাই বোন, হ্যাঁ, একজন আরেকজনের সাথে মন খুলে কথা বলে না। ভাই ভাইয়ের সাথে না, বোনের সাথে না, প্রয়োজন হয় না। জিজ্ঞেস করলে যে তুমি কি তোমার বড় ভাইকে রিং দিয়েছ, কথা বলো, হ্যাঁ বলি, যে কখন, যখন দরকার তখন বলে না। তাই তুমি কতদিনের মধ্যে রিং দিয়েছ? 2 মাস। মানে 2 মাসের মধ্যে তার কোনো প্রয়োজনই দেখা দেয় না, আপন ভাই বোন। অতএব প্রতিবেশীর যে অধিকার, এটা সমাজে খুবই উপেক্ষিত। যেই দেশ যেই সোসাইটি যত বেশি মডার্ন, যত বেশি আধুনিক, সেখানে প্রতিবেশীর অধিকার তত বেশি উপেক্ষিত। অতএব আমরা যেই সোসাইটিতে যেই সমাজে থাকি, গ্রামের প্রেক্ষাপটে প্রতিবেশীর এরিয়াটা একটু ব্যাপক, আর শহরের প্রেক্ষাপটে সেখানে প্রতিবেশী যদি এত দূর পর্যন্ত না যায়, কাছাকাছি হলেও তো মানুষ বেশি। অথবা একটি বিল্ডিং, আশেপাশে 2-4-5টি বিল্ডিং, ওনারাই আমার প্রতিবেশী। অথবা যেই মসজিদে আমরা সালাত আদায় করি, এই মসজিদে যারা আসেন আশেপাশের, এখান থেকে তো 10 মাইল দূর থেকে মানুষ আসে না, অতএব তারাই আমার প্রতিবেশী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি যে আপনার আমার প্রতিবেশী কারা। আমরা যারা আমেরিকাতে বসবাস করছি এবং বিশেষ করে এই পশ্চিমা দেশগুলোতে আমাদের আশেপাশে, আমরা শেখ যেটা বললেন, আমাদের উস্তাদ যেটা বললেন, যে আমরা পাশের বাসার মানুষদেরও খোঁজ খবর নেই না। আপন ভাই বোনের সাথে আমাদের যে সম্পর্কের অবস্থা, এটা খুবই দুঃখজনক। যদিও সবার ক্ষেত্রে তা নয়, অধিকাংশ ক্ষেত্রে এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। স্যার, আপনার কাছ থেকে আমরা জানবো এবার, আমি যদি কারো একজন উত্তম প্রতিবেশী হতে চাই, তাহলে আমার কোন কোন গুণ থাকতেই হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এটি বললে যথার্থ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথুহু। এটা বুখারীর হাদিস। জিবরিল প্রতিদিন আসেন, এসে বলেন এটা প্রতিবেশীর হক, এটা প্রতিবেশীর হক, এটা প্রতিবেশীর হক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাস্ট যখন জিবরিল আমার কাছে আসলেন, তখন আমার খুব আশঙ্কা হচ্ছিল, না জানি জিবরিল এর পরের বার এসে আমাকে বলেন যে তোমার প্রতিবেশী তোমার ওয়ারিশ, অর্থাৎ তুমি মারা গেলে তোমার সম্পত্তির মালিক, তোমার টাকা পয়সার মালিক, তোমার বাড়ি গাড়ির মালিক তোমার প্রতিবেশী হবে। সবাই আশঙ্কা করছে, নবীজি এমনটি আশঙ্কা করেছেন। আচ্ছা আচ্ছা, জি। তা অতএব প্রতিবেশীর যেই অধিকার, রাইট, এটি ইসলামে অনেক বেশি গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি ইদা তবাখতাল লাহমা ফাআকসিরু ফীহি মিনাল মারাক, তরকারি পাক করলে, গোশত পাক করলে তুমি একটু সুরবা অথবা একটু জুল, একটু পানি বাড়িয়ে দিবে, কারণ গোশত যদি কম হয় তাহলে একটু সুরবা জুল হলেও যেন প্রতিবেশীর বাড়িতে তুমি হাদিয়া দিতে পারো। সুবহানাল্লাহ। তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দেয়া নেয়ার অভ্যাসটাই তো আমাদের কমে গেছে। তো প্রতিবেশীদের যেই অধিকারগুলো আমরা প্রথমে দেখব, এক নাম্বার হলো সাক্ষাতে তাকে সালাম দেওয়া। জি। সাক্ষাতে তার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলা। আজকে তো আমরা দেখা হলে মুখ মানে চুপ করে আস্তে করে সাইড কেটে চলে যাই।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে যে কথাটা বলেছো, এটি তুমি যেন আল্লাহর রাস্তায় একটা সদাকা করে দিয়েছো, এটি। তারপর হলো প্রতিবেশীদের অধিকার যেটি, সেটি হলো দৃষ্টি অবনমিত রাখা, যাতে প্রতিবেশীদের মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন যারা আছে তাদের প্রতি যেন দৃষ্টি না পড়ে যায়। তারপরে হলো প্রতিবেশী কোনোভাবেই যেন আমার কাছ থেকে কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যার আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আছে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহু আকবার। একই হাদিসে তিনি বললেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীদের প্রতি সদয় হয়, ইহসান করে। আমি কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট বলেছি, আমার মধ্যে যে গুণাগুণগুলো থাকা দরকার। জি জি। প্রতিবেশীদের প্রতি ইহসান করা, তাদেরকে সালাম দেয়া, তাদেরকে কষ্ট না দেয়া। আমি যখন কোনো কাজ করব, ধরুন ইউরোপ আমেরিকায় রাষ্ট্রীয় আইনের কারণে অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রিত আছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সেরকম নাই। যেমন ধরুন ঠুনকো অজুহাতে অথবা কোনো কারণ ছাড়াই আমি আমার বাসার টিভির ভলিউম অথবা ডেস্ক সেট এনে সেখানে আরো কি কি নাম বলে জানেন, জি জি, টপ করে যেগুলো আওয়াজ হয়, জি, এগুলোতে সমানে কিন্তু বাংলাদেশ দেখুন বাজাচ্ছে। আশেপাশের পুরো মানুষ, রুগ্ন ব্যক্তি আছে, মানে এমন ব্যক্তি আছে যিনি তার ঘুমের খুব প্রয়োজন, ঘুমোতে পারছে না, তারপর এরকম হচ্ছে, এটি কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়া হচ্ছে। এটি কিন্তু একজন প্রতিবেশীর বৈশিষ্ট্য হতে পারে না। আমি আর একটা হাদিস উল্লেখ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর সহিহ হাদিস, যে একজন মহিলার কথা তার সামনে উল্লেখ করা হলো, আন্না ফুলানাতান তুযকারু বি কাসরাতি সলাতি ওয়া সিয়ামিহা আন্নাহা তাকুমু আল-লাইল ওয়া তাসুমুন নাহার, অনেক নামাজ রোজা করে, ফরজ তো করেই, আর অনেক দান সাদাকা করে, সব ভালোই মহিলার, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, একটা শুধু সমস্যা, সেটা হলো এই মহিলা জবান দরাজি করে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, নাউযুবিল্লাহ, এই মহিলা জাহান্নামী। আরেকজন মহিলার কথা বলা হলো যে সে তুসাল্লিল মাকতুবা, সে ফরজ সালাতটা আদায় করে আর অত বেশি দান সদকাও করতে পারে না, তবে ব্যবহারের দিক থেকে চমৎকার, প্রতিবেশীদের কাউকে সে কষ্ট দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনোভাবেই আমি যে একটা আওয়াজ করব, আমি যে মানে ডেক্সেট বাজাচ্ছি, সেখানে প্রতিবেশীর হকটা খেয়াল করতে হবে। আমি যখন একটা ঘর করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে ঘরের চালটাকে লম্বা করে দিতে বলে নিষেধ করেছেন, যাতে পানিটা সেখানে না পড়ে। আমি একটা গাছ করলে গাছের ডালটা যেন সেখানে পড়ে না যায়। আমার গাছের যদি ফল পাকে, তাহলে আমি ফলগুলো যে পারছি, ফলগুলো যেন একা খেয়ে না ফেলি, এটি যেন প্রতিবেশীদেরকে আমরা দিয়ে খাই। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন প্রতিবেশীর হকের কথা, যে প্রতিবেশীর হক হলো সে যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তুমি তাকে সাহায্য করবে, সে যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দিবে, সে যদি অসুস্থ হয় তাহলে তুমি তাকে দেখতে যাবে, সে যদি মৃত্যুবরণ করে তাহলে তুমি তার জানাজা যাবে, সে যদি সমস্যাগ্রস্ত হয় তাহলে তুমি তাকে সান্ত্বনা দিবে, তার যদি কোনো কল্যাণ সাধিত হয় তাহলে তুমি তাকে মোবারকবাদ জানাবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক ছাড়েননি। নবীজি এইভাবেই প্রতিবেশীদের অধিকারের কথা এবং একজন গুড প্রতিবেশী কেমন হবে। আরেকটা হাদিস দিয়ে আমি আপনার এই উত্তরটি শেষ করতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের প্রতীক হলো 4টা জিনিস, তার মধ্যে একটা হলো আলমারআতুস সালিহা, সতী সাধ্বী নেককার স্ত্রী, আরেকটা হলো আলমারকাবুস সালেহ, আরেকটা হলো একটা হলো সুন্দর নারী, আরেকটা হলো সুন্দর গাড়ি, আরেকটা হলো সুন্দর বাড়ি। বাংলা খুব সুন্দর মিল পড়েছে। আলমারকাবুস সালেহ, কারণ বাহন যদি খারাপ হয় খুবই কষ্টদায়ক। আর 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো প্রতিবেশী, আল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী। কারণ প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে সাংঘাতিক কঠিন। তো অতএব এই যে আলোচনাগুলো করলাম, একজন প্রতিবেশীর মধ্যে এই গুণাগুণগুলো যদি থাকে তাহলে তিনি যেইভাবে তার প্রতিবেশীদের কাছে একজন গুড প্রতিবেশী হিসাবে তিনি বিবেচিত হবেন, ঠিক তদ্রূপ এই লোকগুলো যখন সাক্ষী দিবে আর মারা যাওয়ার পর যে আহার এই লোকটা খুব ভালো ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মারা গেলে লোকজন যদি স্বেচ্ছা প্রণোদিত হয়ে বলে যে আর এই লোকটা খুব ভালো ছিল, তাহলে ওই লোকটা জান্নাতি। অতএব গুড প্রতিবেশী হওয়া এটা শুধুমাত্র কিছু কোয়ালিটি অথবা বৈষয়িক কিছু ক্রাইটেরিয়া অথবা বৈশিষ্ট্যের নাম না, এটা এমন কিছু গুণাগুণ যেটার পরে ঈমান
যেটার উপর তাকওয়া, যেটার উপর নাজাত, যেটার উপর সফলতা এবং যেটার উপর জান্নাত নির্ভর করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে আমাদের আজকের সম্মানিত অতিথির কথাগুলো শুনছিলাম। সত্যি একজন উত্তম প্রতিবেশীর যে গুণগুলো থাকা দরকার, আমি যদি নিজেকে প্রশ্ন করি আমার মধ্যে কি সেই গুণগুলো আছে? আমি হয়তো মুসলমান দাবি করি ঠিকই, ইসলামকে প্র্যাকটিস করি, ইসলামকে নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। বাস্তবতা হলো যে আমরা অনেকেই ভালো প্রতিবেশী হতে পারিনি। আসুন না আজকের এই আলোচনা থেকে শিখেই আমরা একজন উত্তম প্রতিবেশীর মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো অর্জন করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। স্যার, আমরা এবার জানতে চাই আপনার কাছে যে আমার প্রতিবেশী যদি অসৎ হয় সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি সেই বিল্ডিং ছেড়ে দিব, সেই বাসা ছেড়ে দিব, সেই বাড়ি ছেড়ে দিব? কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে এমনিতেই সৃষ্টি করেননি আর এমনি ছেড়ে দেননি। আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। অন্য আয়াতে বললেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে? তাহলে দেয়ার আর সাম রেসপন্সিবিলিটিস, উই মাস্ট পারফর্ম দিস রেসপন্সিবিলিটিস, either related with our society, with our neighbors, with Allah subhanahu wa ta'ala, with our parents, with our children, with human being, যেভাবেই বলেন না কেন কিছু দায়িত্ব আছে। কোরআনে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দি নোবেলস ক্রিয়েশন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং। অতএব আমি তো এরকম না যে খালি প্রতিবেশী খারাপ ছেড়ে চলে গেলাম, বিষয়টা কি এখানেই শেষ? না, আমাকে কিছু দায়িত্ব রয়েছে। সেটি হলো আমাকে মূল্যায়ন করতে হবে যে আমি আমার এই মন্দ প্রতিবেশীর জন্য কি করতে পারি। আচ্ছা। এবং সেখানে আপনি দেখবেন ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা যায়। যারা দূরের তারা কাছে আসে, আর মন্দ ব্যবহারের কারণে যারা কাছের তারা কিন্তু দূরে চলে যায়। কোরআনে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনি যদি রূঢ়ভাষী পাষাণ প্রকৃতির হতেন তাহলে লোকজন আপনার থেকে দূরে চলে যেত। অতএব যেই প্রতিবেশীটি খারাপ, প্রতিদিন যদি আমি তাকে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, ভালো আছেন, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে ভালো আছে, আপনি আমার বাসায় তো আসেননি, আমার বাসায় আসা লাগবে, কালকে আপনাকে নিয়ে আমি একটু চা খাবো, অমুক দিন আপনার ফ্যামিলি সহ যদি আমার বাসায় একটু আসতেন তাহলে আমরা খুব খুশি হতাম। এইভাবে একদিন দুই দিন যদি ভালো ব্যবহার করা হয় তাহলে একদিন সে নিশ্চয়ই বলবে যে আচ্ছা ঠিক আছে আসবে, এরপর একদিন বলবে যে আপনি আসেন আমার বাসায়। প্রসঙ্গক্রমে একটা হাদিস শুনিয়ে দিলেন, একটা কোরআন আয়াত শুনে দিলেন। আল্লাহ কি আপনাকে এই দায়িত্বটি দেননি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার দায়িত্বটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা মানুষকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিয়েছেন। অতএব প্রতিবেশীকে নিয়ে এইভাবে ক্যালকুলেশন করা লাগবে, সেটা আমার প্রতিবেশী কোন পর্যায়ের মন্দ। যদি এরকম হয় যে আমি আমার গুড ক্যারেক্টার, গুড বিহেভিয়ার দিয়ে আমি তার মধ্যে প্রভাব তৈরি করতে পারবো, অথবা অ্যাটলিস্ট আই ক্যান ট্রাই মাই বেস্ট, আমি তো চেষ্টাটা করতে পারি, এটা করতে পারি, এটা করলাম এবং আমি খুবই সাবধান। সেটা হলো আমার প্রতিবেশী যেহেতু মন্দ, না জানে আমি সংক্রামিত হই, এটি যেন না হয়। অতএব তিনি যদি মনে করেন আমার প্রতিবেশী, তার পরিবার এত বেশি খারাপ, এত বেশি মন্দ যে আমার পক্ষে সেখানে কোনোভাবেই প্রভাব তৈরি করা সম্ভব নয়, অধিকন্তু আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে প্রয়োজনে বাসা চেঞ্জ করতে হবে, প্রয়োজনে নিজের বাড়ি বিক্রি করে দিতে হবে, কারণ নিজের ছেলে মেয়েকে তো হেফাজত করতে হবে। ইয়াইয়াল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর যদি এমন হয় যে না আমি তার মধ্যে প্রভাব তৈরি করতে পারি, তাকে ভালো করতে পারি, তাহলে একটা লোক যদি আমার মাধ্যমে ভালো হয়, নবীজি আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয় তাহলে দুনিয়ার যে কোনো নিয়ামতের চাইতে এটি ভালো নয় কি? নিঃসন্দেহে ভালো। অতএব আমাকে ক্যালকুলেশন করা লাগবে, এবং এই ক্যালকুলেশনের ক্ষমতা আমার মধ্যে আছে বিদায়ী আমি মানুষ। আর এই ক্যালকুলেশনের ক্ষমতা মানুষ যখন হারিয়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত তাদের শানেই বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনাম, দে আর অ্যাজ লাইক অ্যাজ অ্যানিমালস, জানোয়ারের মতো। আমরা তো আর জানোয়ার নয়, আমরা মানুষ। অতএব ক্যালকুলেশন করতে হবে। অতএব গার্ডার যদি 75 টনের হয় আর যে ক্যারেন গার্ডারটা ধরেছে এর ওজন যদি কম হয় তাহলে গার্ডারটা গাড়ির উপর পরে মানুষ মরে যাবে। যে ঘটনাটা ঢাকার উত্তরাতে
ঘটেছিল। জি, হ্যাঁ। জি, জি। অতএব আমি যখন এই গার্ডারটা উঠানোর জন্য ধরছি, তখনই আমাকে খেয়াল করতে হবে আমার ওজন কতটুকু। অতএব ক্রেনের ওজন যদি কম হয়, শক্তি কম হয়, আর কভার ব্যান্ড যেটি পড়ে গেছে সেটাকে যদি উঠাইতে চায়, তাহলে শক্ত করে টান দিলে কভার ব্যান্ড তাকে টান দিয়ে ফেলে দিবে। অতএব তার আগে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যে ধরেছি আমি উঠাইতে পারবো। অতএব আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমি আমার প্রতিবেশীকে ভালো করতে পারবো, তাহলে এই আত্মবিশ্বাস থাকতে হবে। আর না হয় তিনি সটকে পারবেন না। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক আলোকিত আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা প্রতিবেশীদের অধিকার, প্রতিবেশী কারা, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, আমি কোন কোন গুণ অর্জন করলে একজন উত্তম প্রতিবেশী হতে পারবো, সেই বিষয়ে আলোচনা শুনছিলাম। আর আলোচনা করছেন আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াকুম। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে একজন অমুসলিম প্রতিবেশী যদি আমার হয়, যেহেতু আমেরিকাতে আমাদের অনেক প্রতিবেশী আছে যারা অমুসলিম, তাদের সঙ্গে আমাদের আচরণটা কেমন হতে হবে? ইসলাম প্রতিবেশীকে 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো আত্মীয় প্রতিবেশী, যিনি মুসলিম, তাহলে তার অধিকার হলো 3টা। একটা হলো তিনি প্রতিবেশী হিসেবে একটা অধিকার রাখেন, 2 নম্বর আত্মীয়তার অধিকার, 3 নম্বর তিনি একজন মুসলিম। তাহলে 3টা অধিকার। আর 2 নম্বর অনাত্মীয় প্রতিবেশী মুসলিম, তার অধিকার 2টো। একটা হলো তিনি মুসলিম হিসাবে, আরেকটা হলো প্রতিবেশী হিসাবে। 3 নম্বর, প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলে তার একটা অধিকার, সেটা হলো প্রতিবেশী হওয়ার অধিকার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজে আবির্ভূত হননি, তিনি একটি কাফের সমাজেই আবির্ভূত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্র মাধুর্যতা এমন ছিল, যারা তার শত্রুতা পোষণ করেছে আমানতটা নবীজির কাছে রেখেছে, জানে যে আমানতটা নষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ ইতিহাস, যুদ্ধের যে ইতিহাসগুলো, তার জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে সকল যুদ্ধ মিলে শুধুমাত্র বনি কুরাইজার একটা ঘটনা এটি বাদ দিয়ে বাকি সবগুলো যদি একসাথে করা হয়, তাইলে পক্ষে বিপক্ষে যারা মারা গিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন তাদের সংখ্যা 428 জন। আচ্ছা, পুরো জীবনের 428 জন। এর মধ্যে মুসলিম আছে। উহুদের যুদ্ধেই কিন্তু 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন। তাইলে পক্ষে বিপক্ষে সব মিলিয়ে 428 জন। এটা ঐতিহাসিকরা কাউন্ট করেছেন। তো এত মানুষ যে মুসলিম হয়েছে, যে ইসলাম আমেরিকা পর্যন্ত, জাপান পর্যন্ত পৌঁছে গিয়েছে, এর মধ্যে কতজন মানুষকে মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বানিয়েছেন? বানাননি। মুসলিম হয়েছে আচার ব্যবহার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্র মাধুর্যতার বলে। আজকে আমরা মুসলিমরা যারা আছি, আমরা অন্যদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারি না, বিকজ আমি নিজেই তো ফার্সিতে বলে খুদ গুমরাম কাসেরা রাহনুমাই কোনাম, নিজেই তো পথভ্রষ্ট, পথ কাকে দেখাবো। আরবিতে বলে ফাকিদুশ শাইইলাইয়াতি, যার কাছে যেটি নাই সে সেটা দেবে কোত্থেকে। তো আর বাংলায় বলে আমি আনছি মাইগা, তোমাকে দেবো কিভাবে, আমি তো ভিক্ষা করে এনেছি। তো অতএব আজকে মুসলমানরা প্রভাব তৈরি করবে এরকম ক্যারেক্টার তো আমাদের নাই। নতুবা আমরা আমেরিকায় যারা আছি, আমরা যদি সত্যি আমরা ওরকম মানের হতাম, তাহলে আমাদেরকে দেখে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মুসলিম হতো। তারপরেও যে হচ্ছে না কিছু, তা কিন্তু বলছি না। আমেরিকাতে অনেক মানুষ মুসলিম হচ্ছে, ইউরোপে প্রচুর মুসলিম হচ্ছে। এদের অধিকাংশই তারা নিজেরা স্টাডি করে। আমাদের চারিত্র মাধুর্যতা দেখে এরকম কিন্তু খুব কম। অথচ আমরা যদি বাংলাদেশের ইতিহাস ঘাঁটি, তাহলে দেখব যে আরব বণিকরা, বড় বড় আলেমরা না, আরব বণিকরা এখানে আসতেন। তাদের যে ব্যবসায়িক পলিসি, তাদের যেই পোলাইটনেস, তাদের যে উদারতা, তাদের যে বদান্যতা, তাদের যে ক্ষমা, তাদের যে গুড বিহেভিয়ার, তাদের যে সেটা দেখে কিন্তু ভারতবর্ষের মানুষগুলো মুসলিম হয়েছে। অতএব আমেরিকাতে যারা বসবাস করি, আমাদের উচিত হলো যে আমরা নিজের মিষ্টি হাসি, একটু ভালো ব্যবহার। আপনি প্রথমে যদি একটা অমুসলিমকে বলেন আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো তার কাছে কোনো গুরুত্ব নাই, কারণ সে তো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না। আপনি যখন
একটু মিষ্টি হাসি দেবেন। আমেরিকার একটা ইতিহাস আমি বলি, এক প্রতিবেশী তিনি ভালো ছিলেন, এক বৃদ্ধ এক লোক, তার মানে তার বিনটা পরিষ্কার করার, ওইখানে নিজের বিনের ময়লাটা নিচে নামিয়ে দিতে হয়। জি 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 আমাদের দেশের মতো একার ঘর থেকে সেসব কিছু নিয়ে যায় না, জি ওইখানে একটা পর্যায় পর্যন্ত আপনাকে নিজে নিয়ে যেতে হবে। আমরা যেরকম বাংলাদেশে ঘর থেকে ফোন করি নিচে যে রিক্সা দাঁড় করাও, জি আমেরিকাতে তো এই সিস্টেম নাই। আপনাকে একটু হাঁটতে হবে, শারীরিক এক্সারসাইজ হবে, সেখানে গেলে পাবেন সবকিছু সুন্দর সাজানো। তো একটা লোক তার প্রতিবেশীর প্রতিদিন নিজের বিনটা যখন ফেলে তখন এটা নিয়ে যেত। একদিন সে মার্ক করছে, কিরে এই লোকটা কোনো রকম প্রতিদান ছাড়া তো এখানে কেউ কিছু করে না, জি তিনি কেন আমার বিনটা পরিষ্কার করে দেন। তো এরকম তার এটা দেখতে দেখতে, তার ব্যবহার দেখতে দেখতে এরপর একটা পর্যায়ে লোকটা মুসলিম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে ছোট্ট একটা বিষয়, কিন্তু কি সুন্দর উদাহরণ স্টাডি করেছেন যে এই লোকটা কোনো রকম বিনিময় ছাড়া কেন, যখন জানলো যে আমরা আল্লাহর জন্য কাজ করি, প্রতিদান ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযান ওয়ালা শুকরা, কোন রকম প্রতিদান এবং কোন রকম শুকরিয়া, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ, কিচ্ছু চাই না, আমরা কাজ করি আল্লাহর জন্য। অতএব আমেরিকায় যারা আছেন তারা যদি একটু মিষ্টি হাসি, তাদের সাথে সুন্দর করে কথা বলা, তারপরে তাদের সাথে একটু ভালো ব্যবহার করা, কখনো নিজের বাসায় দাওয়াত দেওয়া, একসময় একটা কফি খাওয়ানো, জি জি ছোট্ট একটা বিষয়, একটা ফুল, একটা ফ্লাওয়ার তাকে গিফট দিল সুন্দর করে, ভালো লক্ষ্য উদ্দেশ্যটি, তাহলে কিন্তু এটা তাদের মধ্যে একটা প্রভাব তৈরি করবে যে এই লোকটা সেই সুদূর বাংলাদেশের, কিন্তু তার ব্যবহারটা কত সুন্দর। তো এইভাবে ব্যবহার, তখন জিজ্ঞেস করবে যে তোমার ব্যবহার এত সুন্দর কেন, তখন সে বলবে যে দ্বীন ইসলামের মানেই হলো সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার, কিন্তু মুসলিম হয়ে যাবে। অতএব এক নম্বর উপহার আমরা যেটা দিতে পারি সেটা হলো গুড কন্ডাক্ট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এবং অনেক গুরুত্বপূর্ণ নসিহা আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের এই এপিসোডটা সাকসেস আল্লাহর মেহেরবানিতে। আমরা আসলে কিভাবে একজন অমুসলিম প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করব এবং অমুসলিম প্রতিবেশীর সাথে কোন আচরণের মাধ্যমে তাকে আমি ইসলামের দিকে আকৃষ্ট করব, সেই বিষয়গুলো আমরা শুনছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করবেন। বিশেষ করে আজকের এপিসোড যেহেতু প্রতিবেশীদেরকে নিয়ে, আপনি অবশ্যই প্রতিবেশীদেরকে নিয়ে প্রশ্ন করবেন এবং আপনি নিজেও প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করেন সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি প্রতিবেশী আউটে একটা প্রশ্ন করি। জি জি। যেমন মেয়েদের হাইজটা তো বেশি নাপাক, জি, সেই হাইজের সময় কোরআন তেলাওয়াত করা, কোরআন ধরা এগুলো যাবে কিনা? কেননা কোরআন লাহ মাহফিজা আছে এবং পবিত্র ফেরেশতারা তাকে পাহারা দিচ্ছেন। তো এই নাপাক অবস্থায় এটা কি ধরা যাবে, পড়া যাবে? আচ্ছা, এটা নিয়ে অনেক কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আপনিও নিশ্চয়ই শুনেছেন হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা যাবে কিনা, পড়া যাবে কিনা? মাসআলাটি ইখতিলাফের, আচ্ছা, মতানৈক্য আছে, ওলামাদের দুটো মত রয়েছে। তবে আমরা যেটিকে প্রাধান্য দিচ্ছি সেটি হলো মানে এই ঋতুবর্তী নারীদের জন্য এই অবস্থা, তাদের তো সলাত মাফ, তাদের সলাত লাগে না। জি জি। বাকি অন্যান্য নফল ইবাদত যেগুলো সেগুলো তারা করতে পারবে। বিশেষ করে কোরআন তেলাওয়াত এটি সওয়াবের কাজ, সেই ক্ষেত্রে উনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। জি। তবে কোরআনটাকে তিনি টাচ করবেন না, তিনি ধরবেন না। যদি ধরতে হয় কোনো কাপড় অথবা অন্য কোনো কিছু দিয়ে আড়াল করে তিনি ধরবেন, না ধরাই উত্তম। জি, না ধরাই উত্তম। না, কোরআন ধরবেন না, মুখস্থ তো পড়তে পারবেন। যদি কোরআন দেখে পড়তে হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো কাপড় বা অন্য কোনো কিছুর মাধ্যম দিয়ে কোরআনটা তিনি ধরবেন। আমাদের অনেকে তো মোবাইলে কোরআন পড়ে, সেটা আর মোবাইলে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, তখন তিনি হাতেই করতে পারবেন, এটি হলো বিষয়। আর হলো যদি দীর্ঘ সময় তাকে কোরআন থেকে বারণ করা হয় তাহলে এটা কিছু নেগেটিভ বিষয়, ইমপ্যাক্ট পড়তে পারে। যে কারণে আমরা এই মতটাকে প্রাধান্য দিচ্ছি। দুটো মত আছে, তবে বিপরীত মত যেটি, সেটিকে নিয়ে কেউ যদি কথা বলেন তাহলে সেটিকে কিন্তু আমরা উপেক্ষা করব না। আচ্ছা, ওলামায়ে কেরাম যারা দুটো মত দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী এবং সেখানে তাদের দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না। তো একটা মতকে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে প্রাধান্য দিতেই পারি। বিশেষ করে যারা কোরআনের শিক্ষিকা, যারা ছাত্রী, পরীক্ষার সময় তাকে কোরআন লিখতে হবে, পরীক্ষার সময় তাকে কোরআন পড়তে হবে, তা পরীক্ষার সময় তার কোরআনের প্রস্তুতি নিতে হবে,
এখন যদি আপনি বলেন যে না পারবে না, তাহলে তার অবস্থাটা কি হবে? জি, ঠিক না? এবং যারা কোরআন পড়ে না, না পড়তে পড়তে কিন্তু কোরআনের প্রতি মানে দূরে চলে যায়, যতই পড়বে ততই কোরআনের সাথে বেশি সম্পর্ক হয়। আচ্ছা। তো সেই জন্য আমরা যে মতটিকে প্রাধান্য দিচ্ছি সেটি হলো একজন হায়েসগ্রস্ত মহিলা, তিনি কোরআন পড়বেন। নিত্য নৈমিত্তিক কোরআন পড়া এটা একটা খুব ভালো ক্যারেক্টার না, শুধু একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আফদালুল ইবাদাতি বাদাল ফারিদাতি তিলাওয়াতুল কোরআন। ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এটি একজন মহিলার দরকার আছে না? প্রত্যেকেরই দরকার আছে। তা সবার তার অনেক বেশি মুখস্থ থাকে না, সেই জন্য কোরআন দেখেও পড়তে পারেন। শুধুমাত্র একটাই কথা, সর্বসম্মতভাবেই রীতিগ্রস্ত মহিলা তিনি কোরআন টাচ করতে পারবেন না, এটা সবার মতেই। পড়তে পারবেন কিনা মুখস্থ অথবা অন্য কোনো কাপড় দিয়ে কোরআন আড়াল করে ধরে, এটি নিয়ে দুটো মতামত। একদল বলেছেন না, এই অবস্থা তিনি বাধ্য না হলে পড়বেন না, ছাত্রী হলে, শিক্ষিকা হলে, ইমতিহান পরীক্ষা থাকলে তখন তিনি পড়বেন, এটা সবার মতই পারবেন। আর বাকিরা বলছেন যে না, এমনি নফল ইবাদতের জন্য পারবেন। আশা করছি আমাদের বোন দুইটি মতই আপনি সহ সকল দর্শকরা শুনতে পেরেছেন। আপনি যেটাকে প্রাধান্য দিবেন, আমাদের স্কলার যেটা বললেন, আশা করি বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে তো ভালো সম্পর্ক রাখা দরকার, কিন্তু আমার একটা আত্মীয় আছে, সে সবার সাথে ঝগড়াঝাটি করতে থাকে, তারপরে কোন রকমের ভালো আচরণ করে না, এমন মানে ওর সাথে এখন ভয়, কথা বলতে ইচ্ছা হয় না, কিন্তু এখন ওর সাথে আমরা কি আচরণ করতে পারি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই জন্য যে আজকের বিষয়ের সাথে রিলেট করে আপনি প্রশ্নটি করেছেন, সেই জন্য থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের দর্শক জানতে চেয়েছেন, ওনার একজন আত্মীয় আছেন যিনি খুব খারাপ ব্যবহার করেন, সবসময় ঝগড়াঝাটি করেন। এখন ওনার সাথে ওনারা কিভাবে সম্পর্ক বিল্ড আপ করবেন? এমন একটি প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। আচ্ছা। যে ইন্নালি কারাবাতান আসিলহুম ওয়া ইয়াকতাউন্নি, আমার আত্মীয় আছে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু সে সম্পর্ক ছিন্ন করে, আমার সাথে খারাপ আচরণ করে। তখন নবীজি বললেন যে লাইন কুনতা কামা কুলতা ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির। তুমি যেমন বলেছ, ব্যাপারটা যদি এমনই হয়, তাহলে তুমি যেন তাদের চেহারায় জ্বলন্ত ছাই নিক্ষেপ করছো, এবং আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সাহায্যকারী থাকবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকভাবে করেছেন ওলামায়ে কেরামগণ। আচ্ছা। জ্বলন্ত ছাই বা আগুন কোথাও দিলে সেটা অনেক কিছুকে বশীভূত করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু হাদিসের সাদামাটা অর্থ হলো, তুমি তাদের সাথে যে ভালো ব্যবহার করছো, এই ভালো ব্যবহারের কারণে তার মধ্যে যে ডার্টি, খারাপ, মন্দ যেই জিনিসগুলো, ময়লা আবর্জনা রয়েছে, এইগুলোকে তোমার ভালো ব্যবহার ধীরে ধীরে দূর করে দিবে। একটা পর্যায়ে তার মধ্যে অনুভূতি আসবে যে আমি তো খারাপ করছি, কিন্তু খারাপের এগেইনস্টে সে তো ভালোই করে যাচ্ছে। কোরআনে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি উত্তম পন্থায় মানুষকে প্রতিরোধ করবে, তাহলে যাদের সাথে তোমার শত্রুতা রয়েছে তারাও বন্ধুত্বে পরিণত হবে। অতএব আমাদের আত্মীয়, তিনি হয়তো কোনো কারণে বুঝেন না, তার হয়তো আমার প্রতি একটা খারাপ ধারণা রয়েছে, অথবা কোনো একটা কারণে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তাই সেই ক্ষেত্রে শুধু দূরের থেকে এরকম না করে একটু তার বাসায় যাওয়া, এক সময় তাকে জড়িয়ে ধরা, এক সময় তাকে নিয়ে একান্ত বসা, সেখানে বলা যে আমি তো মানুষ, কিছু ত্রুটি থাকতে পারে আমার, এরকম আপনি যেটাকে ভাবছেন বিষয়টা এরকম, খোলামেলা করলে, আলোচনা করলে। আর ইসলামে এটাকে বলে হেওয়ার মানে কনভারসেশন। কনভারসেশনের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যায়। অতএব তার সাথে সম্পর্ক ছিন্ন নয়, তার সাথে সম্পর্ককে আরো জোড়ার চেষ্টা করা, তার সাথে সম্পর্কটাকে মজবুত বিল্ড আপ করার চেষ্টা করা, এবং এইভাবে যদি কাজ করা হয়, তাহলে ইতিপূর্বে যেমন বলেছি সেটা হলো ভালো ব্যবহারের মাধ্যমে দেখা যাবে যার সাথে দূরত্ব ছিল তার সাথেও বন্ধুত্ব তৈরি হবে, আর যিনি আত্মীয় তার তো অধিকার রয়েছে। অতএব গুড কন্ডাক্ট, খুব ভালো ব্যবহার, তাকে তার ছিন্ন নয়। আরেকটা জিনিস, ধরুন একজন আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, এর জবাবে আমি কি বলতে পারি? এর জবাবে নিশ্চয়ই ওয়ালাইকুম আসসালাম, অন্য কিছু বলা যায় না। তাহলে সালামের জবাবে সালাম সবাই দিতে পারে, কিন্তু একজন খারাপ ব্যবহার করলো, এর জবাবে সালাম দেওয়া এটা কোরআনিক রীতি।
আল্লাহ কোরআনে বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু ক্বালু সালামা, যখন কোনো জাহেল মূর্খ বর্বর আচরণ করে তখন তাদেরকে বলা আসসালামু আলাইকুম ভাই, আপনারা থাকেন, আমি কিন্তু যাচ্ছি। কারণ এদের সাথে যত খারাপ করবেন তত আপনি ডাববেন, জি জি জি, ঠিক না? তা অতএব যে খারাপের এগেনস্টে ভালো করতে পারা এইটাই কিন্তু ক্রেডিট। সালামের এগেনস্টে সবাই সালাম দিতে পারে, যে ভালো ব্যবহার করে তার সাথে সবাই ভালো ব্যবহার করতে পারে, যে খারাপ তার সাথে ভালো ব্যবহার করতে পারা এটাই তো প্রকৃত মাহাত্মের লক্ষণ। অতএব আমরা আপনি যেই সিচুয়েশন উল্লেখ করেছেন এর মধ্যে আমরা এই পরামর্শই দিচ্ছি যে এরপরে আপনি তার সাথে ভালো ব্যবহার করতেই থাকবেন। একটা পর্যায়ে গিয়ে কেন মক্কা বিজয়ের পরে বহুত মানুষ মুসলিম হননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে মুসলিম হয়েছেন নাকি তার বাবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক আগে, তার বাবা পরে মুসলিম হননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মাতা মুসলিম হননি। অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে যখন মারা যান মৃত্যুর মুহূর্তে, তখন কি নবীজি বলছিলেন যে সারা জীবন চেষ্টা করছি, এখন মরুক, মরলে বুঝবে না, এটা করছিলেন? নবীজি তখনই গিয়ে বললেন ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা সর্বশেষ সুযোগ, কালিমাটা বলে মারা যান। নবীজি তখনও তাকে ছেড়ে দেননি। অতএব নবীজি এখানে উত্তম আদর্শ স্থাপন করলেন, দেখালেন যে আত্মীয়তার হক যখন তিনি মারা যান তখনও হি ডিজার্ভ হিজ রাইটস। অতএব সে কি করলো এটার চেয়ে মুখ্য বিষয় হলো আমি কি করলাম। একদমই যথার্থ বলেছেন আপনি ওস্তাদ। আশা করি আমাদের ভাই তার প্রশ্নটির জবাব একদম ব্যাখ্যা আকারে পেয়ে গেছেন। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন এবং আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ ভালো ব্যবহার উপহার দিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের মাঝে শান্তির ফয়সালা করবেন, ভালো সময় চলে আসবে। যেই সময়টা যাচ্ছে এটা হয়তো শয়তান আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করে রেখেছে। ইনশাআল্লাহ আপনাদের উভয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক তৈরি করে দিন, আমরাও সেই প্রত্যাশা করি। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, যদিও আপনি অনেকগুলো পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমরা এবার জানবো যে একজন প্রতিবেশীর জন্য আসলে আমার কি করণীয় রয়েছে, একজন পুরুষ হিসেবে আমার কি করণীয় রয়েছে, মহিলা হিসেবে আমার কি করণীয় রয়েছে। দেখুন, নবীজির একটা হাদিস বলে আমি সেই করণীয়ের দিকে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বললেন আল্লাহর কসম সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়, আল্লাহ কসম করে। তখন প্রশ্ন করলো মান ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন? তখন নবীজি বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। অন্য হাদিসে বললেন কোনো ব্যক্তি যদি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে তাহলে তার ঈমান নাই। অতএব আমরা যদি এটি মনে করি যে প্রতিবেশীর খোঁজ খবর রাখা, তার সাথে ভালো ব্যবহার করা, তার নিজে খেলে তাকেও খাওয়ানো, আর প্রতিবেশীকেও নিজের মতোই, নিজের পরিবারের মতোই মনে করা, এটা যদি আমরা মনে করি, এইভাবেই যদি চিন্তা করি, তাহলে আমার সামনে প্রতিদিনই শত শত পয়েন্ট আসবে যে কোন দিক থেকে আমি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে পারি। কারণ এটি তো ঈমান, এটি না হলে তো আমার ঈমানই থাকছে না। অতএব আমরা প্রত্যেকে যদি এইভাবে চিন্তা করি, নবীজি যেমন বলেছেন, তাহলে আমরা প্রতিদিন দেখব যে প্রতিবেশীর কি কি অধিকার আমার থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। অনেকগুলো বিষয় আজকে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং একদম 30 সেকেন্ডে যদি আমাদের দর্শকদেরকে কিছু নাসিহা করতেন, ঠিক কিভাবে প্রতিবেশীর হক তারা আদায় করবে। দর্শকদের জন্য আমার কথা হলো প্রতিবেশীদের হক আদায় করা, সেটির চাইতে মুখ্য বিষয় হলো এটি কিন্তু আমার ইবাদত, এবং এমন ইবাদত যে যৎসামান্য ইবাদতে অনেক বেশি সওয়াব আমি পাচ্ছি। সেটি হলো যে মানুষ মারা গেলে কেউ বলবে না যে ওনার দাড়ি অনেক লম্বা ছিল, আহারে খুব ভালো মানুষ ছিল, লম্বা জুব্বা গায়ে দিতেন। মানুষ মারা গেলে মানুষ বলবে যে লোকটার ব্যবহার খুব ভালো ছিল। অতএব একটাই কথা, দিন ইসলামের সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় হলো আচার আচরণ। অতএব আমরা প্রতিবেশীদের সাথে একেবারে ওভারঅল সকল প্রতিবেশীদের সাথে আমরা ভালো আচরণ করব, এটি হলো প্রত্যেকের জন্য আমাদের উপদেশ। ইনশাআল্লাহ আমরাও সেই উপদেশ মেনে চলার চেষ্টা করব। স্যার, আপনাকে ধন্যবাদ, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। জি, TVN20 পরিবার এবং আমাদের দর্শক শ্রোতা ভাই বোন সবাইকে, এবং বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা আজকে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবেন, পুরো এপিসোডটা যদি আপনারা পরবর্তীতে শুনেন তাহলে অনেকগুলো প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমরা প্রত্যাশা করি প্রত্যেকের জায়গা থেকে প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন থাকব এবং আমাদের আশেপাশে যত অমুসলিম প্রতিবেশী আছে তাদের হকগুলো যেন বিনষ্ট না হয় সেই ব্যাপারেও আমরা সজাগ এবং সতর্ক থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।